উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি বলা যায় জালালি সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে হে উমর, তুমি যে রাস্তায় চলো শয়তান সে রাস্তায় যায় না, তোমাকে দেখলে সাইড কেটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হতো উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলছেন, হাদিসের কিতাবে খুলে দেখেন, একদিকে আবু বকর একদিকে উমর, দুজনকে ধরেই বলছেন তোমরা আমার সাহাবীরা বলো তো আমাদেরকে কেমন দেখা যায়। মহিলা আসছেন, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না পাই কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরের কাছে। তিনি বলছেন যদি আবু বকরকে না পাই বলছে উমরের কাছে। কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য কত হাদিস বলছেন। মিরাজ থেকে এসে বলছেন যে তোমার সম্মানের জন্য জান্নাতে নির্ধারিত ঘটাতে আমি যাইনি, পাছে তুমি কেমন মনে করো? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সামনে আমার গায়রত দেখাবো? এত জবরদস্ত জালালি সাহাবী তিনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সাধারণ একজন বেদিন বলছেন আপনার খুতবা শুনবো না। কেন শুনবো না? বলছে হে আমিরুল মুমিনিন, একটা করে কাপড় দিছেন, আপনাদের গনিমতের মাল আসলে রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে রেশন হিসেবে। প্রত্যেককে যে কাপড় দিছেন এই কাপড় দিয়ে কারো পরিপূর্ণ জামা হয় নাই। আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা পরিপূর্ণ জামা বানানোর, সেই জামা হয় নাই। আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে ঠিক ওই একই পোশাক ওই একই কাপড় দিয়ে বানানো। আমি আগে আপনার কথা শুনতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই, জবাবদিহিতার মুখোমুখি করতে চাই। যে কাপড় দিয়ে আপনার প্রজাদের জনগণের পরিপূর্ণ পোশাক হইল না, সেই কাপড় দিয়ে আপনি কিভাবে কামিজ বানাইছেন? আমাকে জবাব দেন।